হ্যালো এভরিওয়ান, আমাদের এবারের সেশনে যে প্রেডিকশন দেওয়ার কথা ছিল, আই হ্যাভ দ্য প্রেডিকশনস নাও। অ্যান্ড সরি একটু লেট হয়েছে, বাট দেন এগেন আমি প্রেডিকশনস এর ব্যাপারে সবসময় যেটা বলি, আই এম গোনা টেল ইউ দ্য সেম থিং, দ্যাট ইজ প্রেডিকশনস। আমরা শুধু প্রেডিকশনস এর মধ্যে ফোকাস করব না। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে অলওয়েজ যেটা বলছি, and আমি সেই জিনিস সাজেস্ট করবো, দ্যাট গো থ্রু এভরিথিং। সবকিছু একেবারে 100% পড়ার পরে যদি এক্সট্রা কোনো টাইম থাকে, তখন তোমরা প্রেডিকশনস গো থ্রু করতে পারো। অ্যান্ড প্রেডিকশনস এর যে কোয়েশ্চেন্স আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখতে পারো, ঠিক আছে? অ্যান্ড ইউ ক্যান গো থ্রু দিস থিংস। দ্যাট ইজ অনলি যদি সবকিছু পড়ার পর আমাদের এক্সট্রা টাইম থাকে, দ্যাট ইজ ওয়েন ইউ ক্যান ইউজ ইট। আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ টু। ইটস নট ম্যান্ডেটরি, ইটস নট ইভেন দ্যাট ইম্পর্টেন্ট। এক্সট্রা টাইম থাকলে আমরা এগুলোর মধ্যে হালকা একটু ফোকাস বেশি করতে পারি। ইনশাল্লাহ দিস উইল হেল্প আস। আচ্ছা, লেটস গেট টু দ্য পয়েন্ট। সবাই একটু খেয়াল করেন, আমি প্রেডিকশন ব্যাপারটা ওপেন করি। অ্যান্ড এখানে দেখেন আপনারা ফার্স্ট কোয়েশ্চেন থেকে, হুম, একদম ফার্স্ট কোয়েশ্চেন থেকে এখানে যেটা আছে খেয়াল করে দেখেন। ওয়েভস আমি ফার্স্টে দিছি। ওয়েভস আমি কেন দিছি? ওয়েভস এর মধ্যে থেকে আমার কি পড়তে হবে? তাহলে পেপার ওয়ানের প্রেডিকশন, এটা যেহেতু শুধু পেপার ওয়ানের জন্য। ওয়েভস এর ক্ষেত্রে আমাদের পড়তে হবে হচ্ছে ট্রান্সভার্স আর লংগিটিউডিনালের মধ্যে ডিফারেন্স, অ্যান্ড সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যতগুলো আছে এই সবগুলো প্রপার্টিজ আমাদের ভালো মতো পড়তে হবে। খেয়াল করেন সবাই, দিস ইজ হোয়াট আই এম সেইং ওয়েন আই সে দ্যাট আমাদের ওয়েভস এর ব্যাপারে পড়তে হবে। তার মানে সব ওয়েভস এর ট্রান্সভার্স, লংগিটিউডিনাল এগুলোর ব্যাপারে পড়তে হবে। সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর প্রপার্টিজ পড়তে হবে, ইউসেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়েভস এর বেসিক ক্যালকুলেশনস। ক্যালকুলেশনস এর পার্টটা আমি আলাদা করে নাম্বার 2 তে আরেকবার লিখছি। ইফ ইউ নোটিস দিস, নাম্বার 2 তে এই জায়গাতে আমাদের আছে কি? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এগুলার যে সাইন আই বাই সাইন আর এগুলার ক্যালকুলেশনস, দ্য প্রসেস অফ ফাইন্ডিং আউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের অ্যাঙ্গেলস, এগুলার ম্যাথস অ্যান্ড কন্ডিশনস, এই সব জিনিসপত্র আমাদের আসবে ইনশাল্লাহ। এখান থেকে ছোটখাটো কিছু ম্যাথস আসবে যেগুলো আপনাদের পারতে হবে। সো প্লিজ ডু গো থ্রু দ্য কন্ডিশনস, দ্য ফর্মুলা, অ্যান্ড দুই একটা ম্যাথ দেখে যাবা যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিভাবে ইউজ হয়, এগুলো রিলেটেড কি কি কোয়েশ্চেন আসে এগুলোতে গোছু করবেন। ঠিক আছে? সো আমরা কি কি প্রপার্টিজ এর, আচ্ছা নাম্বার 3 তে যাই, আমরা পরে আবার আরেকবার আমরা ব্যাক করবো পুরোটাকে সামারাইজ করতে। নাম্বার 3 তে আমরা অ্যালফা বেটা গামা থেকে কি কি পড়বো? অ্যালফা বেটা গামা অ্যাজ ইন লাইক নিউক্লিয়ার ফিজিক্স এর উপরে আমরা অ্যালফা বেটা গামা এগুলার প্রপার্টিজ, সবগুলার প্রপার্টিজ, কোনটাকে কি দিয়ে থামানো যায়, কতটুকু ট্রাভেল করে না করে, এগুলার প্রপার্টিজ এর ব্যাপারে পড়বো। অ্যান্ড অ্যালফা বেটা গামা ছাড়া ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কি, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, হাফ লাইফের ডেফিনেশন, হাফ লাইফের বেসিক ম্যাথস, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের কারেকশন আমরা কিভাবে করে করি, এই সব কিছু আমরা নাম্বার 3 তে কমপ্লিট করব। নাম্বার 4 এ আসি। নাম্বার 4 এর জন্য কি পড়বো আমরা? স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশনের এগুলার গ্রাফস, অ্যান্ড এই গ্রাফের নিচে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, গ্রেডিয়েন্ট অ্যান্ড দেয়ার ক্যালকুলেশনস অ্যালং উইথ দ্য 4 ইকুয়েশনস অফ মোশন। এটা আমাদের খুব ভালো মতো নাম্বার 4 এর জন্য পড়ে ফেলতে হবে ইনশাল্লাহ। সো দ্যাট উইল কভার অ্যানাদার কোয়েশ্চেন। Another question, the next one, which I think এবার পেপারে আসবে ইনশাল্লাহ, দ্যাট ইজ আমাদের প্রেশার এন্ড ডেন্সিটি থেকে একটা কোয়েশ্চেন আসবে, যেটার মধ্যে প্রেশার এন্ড ডেন্সিটিতে আমাদের বেসিক প্রেশারের কোয়েশ্চেন আসতে পারে, দ্যাট ইজ টোটাল ফোর্স ডিভাইডেড বাই দ্য এরিয়া করে আমাদের যে ম্যাথস আছে এইগুলা। প্রেশার এন্ড ডেন্সিটি এই পার্টটা আমাদের এবার আসতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এগুলোর সাথে তার মানে বেসিক ম্যাথস শিখবো। টোটাল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, প্রেশার কেমনে কাজ করে, মলিকিউলস কিভাবে প্রেশার এক্সার্ট করে, মলিকিউলস এর মুভমেন্ট, এটুকুর ব্যাপারে শিখবো। অ্যান্ড এইটার পরে গ্যাস লস, যেটা হচ্ছে তোমাদের P1 V1 ডিভাইডেড বাই T1 অ্যান্ড P2 V2 ডিভাইডেড বাই T2, এইটা রিলেটেড কিছু ম্যাথস অ্যান্ড অল, এইসব জিনিসপত্র আমরা ভালো মতো ফোকাস করে শিখে যাব। মুভিং অন টু, এই সবগুলা কাভার করলে দিস উইল অলরেডি কাভার 30-40 মার্কস অর সামথিং। অ্যান্ড দেন আমরা আসি নাম্বার 6 এর জন্য। আমরা নেক্সট, আমি সিকোয়েন্স যেভাবে দিছি এই সিকোয়েন্সে যে কোয়েশ্চেন আসবে তা না, আমি সিকোয়েন্স বলতে মিন করতেছি দিজ আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট আর গোয়িং, দ্যাট ইনশাআল্লাহ উইল কাম। আচ্ছা দেখেন, নাম্বার 6 এ কি আছে? নাম্বার 6 এর জন্য আমরা সার্কিটস এর বেসিক ম্যাথস, যেটার মধ্যে কি কি আছে সার্কিটস এর ম্যাথস বলতে পাওয়ার সাপ্লাই, রেজিস্টার্স, এলইডি, এলডিআর, এগুলার বেসিক বেসিক ম্যাথস, অ্যান্ড এগুলার আমার যা ক্যালকুলেশন আছে এগুলোর ব্যাপারে হালকা একটু আইডিয়া রাখতে হবে। এগুলোর গ্রাফসটাও আমরা হালকা একটু দেখে যাব, বিকজ এটা রিলেটেড বড় একটা এক্সপেরিমেন্টও আসতে পারে, দ্যাট এলইডি ইউজ করে কিভাবে করে এলডিআর দিয়ে আমরা লাইটের ইন্টেন্সিটি বাড়াইলে কমাইলে রেজিস্ট্যান্স কেমনে চেঞ্জ হবে, এই টাইপের এক্সপেরিমেন্টস আসতে পারে। হুকস ল মাইট নট বি খুব বেশি ইম্পর্টেন্ট, নাও হইতে পারে, বাট হুকস ল আই ডোন্ট থিঙ্ক ইউ শুড মিস দিস পার্ট। হুকস ল তোমরা ভালো মতো এক্সপেরিমেন্ট সহ অ্যান্ড এটা প্রপার্টিজ অ্যান্ড গ্রাফস এগুলো ভালো মতো পড়ে যাবেন। দেন কামিং অন টু কোয়েশ্চেন নাম্বার 8, যেটার জন্য তোমরা কি কি পড়বা? নাম্বার 8 এর জন্য ওয়ার্ক ডান অ্যাজ ইন ফোর্স ইনটু ডিস্টেন্স, দ্য কোয়েশ্চেন মাইট
relate itself later on to energy transfer, that is potential energy, GPE and kinetic energy. তার মানে GPE, kinetic energy and basic work done, এই সব জিনিসপত্র মিলে we might have one more question. আচ্ছা, এই সবগুলা শেখার পরে আমাদের কি আসবে? আরেকটা জিনিস আমরা শিখে যাব হইতেছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মোটরের অ্যাপ্লিকেশন, হাউ দ্য মোটর রোটেটস, অ্যান্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে জেনারেটর কেমনি করে ইলেকট্রিসিটি প্রডিউস করে অ্যালং উইথ দ্য লাউড স্পিকারস ইউসেজ বা লাউড স্পিকার, হাউ দ্য লাউড স্পিকার ফাংশনস। এই জিনিসপত্র আমাদের পেপার ওয়ানের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এসব সব কিছু যেগুলো আমরা বললাম, এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন না আসলেও এখান থেকে অনেকগুলা কোয়েশ্চেন্স কমন বরাবর ইনশাল্লাহ আসবে, অ্যান্ড দিস উইল হেল্প আস আ লট। অ্যান্ড last but not the least, that is আমাদের অ্যাস্ট্রোফিজিক্স থেকে কি কি শিখতে হবে। অ্যাস্ট্রোফিজিক্সে অ্যাজ আই হ্যাভ অলওয়েজ সেড, অ্যাস্ট্রোফিজিক্সের সবকিছু ইম্পর্টেন্ট। ইটস বেটার ইফ ইউ ক্যান লার্ন এভরিথিং ফর অল অফ ইউর পেপার্স, both paper 1 and paper 2. But then again, at the same time, since it is a prediction, I would still want to minimize it down to the point that comets and astrophysics এর other definitions, moon, satellites, এগুলোর definitions ভালো মতো পড়ে যান। বেসিক মুনস অরবিট, অরবিটাল স্পিড, এগুলোর ক্যালকুলেশনস পড়বা। অ্যান্ড আরেকটা জিনিস হইতেছে জায়ান্টস, রেড জায়ান্টস, হোয়াইট ডোয়ার্ফস, এগুলা কোন স্টেজে বা কোন স্টেজ, এগুলো হালকা একটু খেয়াল রেখে গেলে ভালো। চান্সেস আর হাই দ্যাট বিগ ব্যাং থিওরি অ্যান্ড এই জিনিসপত্র হয়তো আমাদের পেপার 2-তে থাকবে। এগুলো অ্যাজ আই হ্যাভ অলওয়েজ সেড আর ভেরি ইম্পর্টেন্ট, বাট এগুলো হয়তো পেপার 2-তে থাকবে। পেপার 1-এর জন্য দিস থিংস আই থিঙ্ক আর ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়ান মোর টাইম আমি বলি ফার্স্টের থেকে। ওয়েভসের ক্যালকুলেশন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্যালকুলেশনস অ্যান্ড বেসিক ম্যাথস প্রপার্টিজ সহ। এরপরে নিউক্লিয়ার ফিজিক্সের অ্যালফা বেটা গ্যামা সবগুলার প্রপার্টিজ, হাফ লাইফ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের বেসিক ইউসেজ and corrections, graphs, speed, velocity, acceleration, এগুলো আমরা পড়বো। pressure and density, basic maths and pressure density according to the gas laws, এগুলার maths, এগুলো জিনিসপত্র আমরা শিখে যাব। ইলেকট্রিসিটি থেকে বেসিক ম্যাথস প্লাস এগুলার গ্রাফস অ্যান্ড এক্সপেরিমেন্টস কিভাবে করে যায় এটা ভালো মতো একটু দেখে যাবেন। হুকস ল পড়ে যেতে হবে। ওয়ার্ক ডান, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি, এগুলোকে মিলায় কম্বাইন করে উই মাইট হ্যাভ ওয়ান কোয়েশ্চেন অর টু। সো এগুলো ভালো মতো পড়ে যাবেন, উইচ ইজ নাম্বার 8। অ্যান্ড নাম্বার 9-এর জন্য লেফট হ্যান্ড রুল অ্যান্ড রাইট হ্যান্ড রুলের মোটর অ্যান্ড জেনারেটর অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ দ্য লাউড স্পিকার, এটাও পেপার 1-এর জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের অ্যাজ আই হ্যাভ সেড ডেফিনেশনস অ্যান্ড বেসিক ম্যাথস, এগুলো জিনিসপত্র আমরা পড়ে যাব। তারপর অ্যান্ড ফাইনালি আমি আরেকবার রিপিট করে বলতেছি, আগে সবকিছু পড়বো ইনশাল্লাহ। উই শুড ফিল দিস যে আমার প্রিপারেশন একদম 100% ভালো আছে, তারপরে আমরা প্রেডিকশনস এর এই পার্টগুলা গো থ্রু করবো। আচ্ছা, প্রেডিকশনস এটা গো থ্রু করবো মানে কি আসলে? আমি নাম্বার 1 থেকে 10 পর্যন্ত যা যা দিচ্ছি এইটা রিলেটেড পেপার 1-এ ইউ উইল, ইফ ইউ গো থ্রু দ্য পেপারস, ইউ উইল সি দ্যাট সাম অফ দ্য কোয়েশ্চেন্স আর দেয়ার। Since you still have some time, inshallah, this time we can use it for betterment of our preparation. এখান থেকে এই টপিকগুলো রিলেটেড রিসেন্ট ইয়ার্সে যে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো সলভ করলে ইউ উইল নো এক্স্যাক্টলি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এগুলা পড়লে ইনশাআল্লাহ ইট উইল হেল্প ইউ আ লট। অলরাইট, অ্যান্ড দ্যাটস দ্যাট। আপনারা ভালো মতো পড়াশোনা করেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের অনেক ভালো একটা এক্সাম দিতে দেয়, অ্যান্ড সো দ্যাট আমরা সবাই খুশি মনে বাসায় ফিরতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। It has always been very nice being with you guys and being able to help you, which I believe I did. Inshallah, ভালো করে এক্সাম দেন, দোয়া করবেন। Thank you so much, guys. See you. Good luck.